হাগলুরা, তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করো, ভাই নতুন এই র্যাঙ্ক সিজনে আমরা প্রত্যেক ম্যাচের পর 50-60 করে প্লাস কি করে তুলবো। দেখো গাইস, 50-60 করে প্লাস তুলতে হলে তোমাকে প্রত্যেক ম্যাচে মিনিমাম 12 থেকে 14টা কিলের সাথে বুইয়া করা লাগবে। এখন তোমাদের মধ্যে অনেক হাগলুই বলবে, ভাই আমি তো প্রত্যেক ম্যাচে বুইয়া করতে পারি না, আর যদিও বা দুটো একটা বুইয়া আমি করতে পারি, তাহলে এতগুলো কিল তো আমি করতে পারি না। দেখো গাইস, এর জন্য প্রত্যেক ম্যাচে তোমাদেরকে যখন গেমের মধ্যে যেরকম সিচুয়েশন থাকবে সেই রকম সিচুয়েশন অনুযায়ী হাগলু ট্রিক্স লাগিয়ে গেম খেলতে হবে। এখন তোমাদের মধ্যে অনেক হাগলুই বলবে, আরে হাগলু ভাই আমি এইসব বিশ্বাস করি না। হাগলুরা, বিশ্বাস তোমার করাই লাগবে, কারণ এখন তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তার আগে বুইয়া পাসটা আমরা এখান থেকে আগে নিয়ে নেই। এন্ড হাগলু, এখনো ভিডিওতে যারা লাইক না দিয়ে রয়েছে লাইকটা করে দাও মনে করে। এন্ড এবারের এই বুইয়া পাস নিয়ে এখন তোমাদেরকে আমি নিত্য নতুন সিচুয়েশন অনুযায়ী হাগলু ট্রিক্স দেখাবো। এন্ড হাগলু ট্রিক্স এর সাথে ভাই 12-15টা কিল করে বুইয়া করেও দেখাবো তোমাদেরকে। এন্ড তোমরা যদি ঠিকভাবে ফলো করে হাগলু ট্রিক্সটা লাগাতে পারো, তাহলে তোমরাও কিন্তু প্রত্যেক ম্যাচে 50-60 না হলেও মোটামুটি 45, 46, 47, 50 এরকম প্লাস করতে পারবে হাগলুরা। আর এছাড়াও তোমরাও যদি আমার মতো বাংলাদেশের সবচেয়ে কম দামে এবং কম সময়ের মধ্যে মাত্র 10 সেকেন্ডের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে চাও, তাহলে তোমরা চলে যাও bdgamesbazaar24.com এই ওয়েবসাইটে। কারণ এইখানে তোমরা এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টায় ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এই ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে। হাগলুরা, মিনিমাম 50-60 র্যাঙ্ক পয়েন্ট প্লাস করতে হলে তোমাদেরকেও কিন্তু এরকম আমার মতো পাকা মতো একটা জায়গায় নামতে হবে। এন্ড হাগলুরা, এটা কিন্তু কোনো সোলো ম্যাচ না, এটা হচ্ছে সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ। এন্ড আমার সাথে একটা স্কোয়াড নেমেছে, কিন্তু কোন দিকে যে গিয়েছে ওরা কি জানি। আমি এখান থেকে হালকা করে আগে লুট করে নিই, তারপর দেখতেছি হাগলুরা কে কোন দিকে রয়েছে। এন্ড এখানে ভাই আমরা প্লাজমা পেয়েছি আর MP5, এই দুটো দিয়ে হাগলুদের টুনটুনি বাষ্ট করে ফেলবো। এন্ড এইদিকে একটা হাগলুকে দেখার কথা ছিল, কিন্তু সে কোন দিকে কি জানি। ওই রে, ওই দিকে দেখো ভাই, টাওয়ারের গোড়ায়। হাগলু তুই দাঁড়া, এই নে হাগলুকে দিয়েছি, হাগলুকে পুরো ফিনিশ করে নেই ভাই, পুরো ফিনিশ করে দিয়েছি। এন্ড আমার নিচে একজন চলে এসেছে ভাই, কিন্তু কোন দিকে সে। হাগলু এরে দৌড়াদৌড়ি করে, কিন্তু কোন দিকে আমি তো বুঝতে পারি না ভাই। মনে হচ্ছে আমার নিচে, এরে জালনার এইখানে দেখো ঢুকতে পারে না। আরে হাগলু চলে গেল ওইদিকে, কিন্তু কতক্ষণ যাবি হাগলু। আরে আরেকজন এসে গেছে, এই দেখো। আরে ভাই রিলোড এমন টাইমে নেয়, তাও হাগলুকে দিয়েছি আমি। এন্ড ওর টিমমেটটা উঠবে না নাকি। হাগলু তুই উঠবি না একে রিভাইভ দেওয়ার জন্য? উঠতে আসলে আজকে খেয়েছিস হাগলু, আয় একবার আয় না রে। রে রে এসে গেছে, এই দেখো এইটাকেও দিয়েছি। এন্ড এর আর কোনো টিমমেট এখানে নেই নাকি ভাই? এই দুটোকে আগে আমি প্লাজমা দিয়ে ফিনিশ করে নেই। হাগলু দাঁড়ায়, এক ঘুষিতেই ওর টুনটুনি ফাটিয়ে দিলাম। একটু পরে দেখি ওদেরই একটা হাগলু টিমমেট ওই দিক থেকে দৌড়ে যায়। এন্ড হাগলু তুই দাঁড়া 1 সেকেন্ড, আরে জিপ লাইনে উঠিস না কেন হাগলু, উঠিস না রে। হাগলুকেও দিয়েছি, একেও পুরো আমি এখান থেকে ফিনিশ করে দিই। দাঁড়া হাগলু, এই নে। এরপর আমি এই সাইড দিয়ে মনের আনন্দের জন্য ঢুকছিলাম, কিন্তু তখনই এক হাগলু আমাকে মনে হয় M4A1 দিয়ে টুনটুনিতে গুঁতো মারে। কিন্তু আমার দেখে মনে হলো এই হাগলুকে একটু আগে আমি হাগলু ফিনিশ করে দিয়েছি, কিন্তু ওই হাগলু আবার এইদিকে রিভাইভ হয়ে নেমে আমাকে মারতে চলে এসেছে। কিন্তু ও তো আর জানে না যে আমি কোন লেভেলের প্রো। হাগলু তুই আয় একবার, এই রে এসে গেছে, এই নে। হাগলুকেও দিয়েছি, হাগলুকে পুরো ফিনিশ করে নিচ্ছি, এই নে হাগলু। কিন্তু হাগলু তুমি তোমার লেভেলটা জানিও, আমিও দেখবো তুমি কোন লেভেলের প্রো। আমি বলুম না, আমার শরম করে। এই জোনটাও দিয়েছে একদম ঠিক জায়গা মতো। এখন আমি কে মারে রে। হাগলু এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মারা, এই নে ভাই। এটা কি গান দিয়েছে ভাই, গুলিতে যা ড্যামেজ দেয় তার চেয়ে গ্রেনেডে বেশি ড্যামেজ দেয়। আর এরই সাথে সাথে আমাদের টোটাল 6 কিল কমপ্লিট ভাই। এই জোনটাও দিয়েছে একদম জায়গা মতো ভাই, শিপইয়ার্ডের উপরে জোন দিয়েছে। আর আমরাও ভাই নিয়ে এসেছি লঞ্চ প্যাড, আমাদের ট্যাকটিক্যাল মার্কেট থেকে কিনে ফেলেছি। ট্যাকটিক্যাল মার্কেট বলতে ভাই নতুন লোড আউট এসেছে ওইটা, মানে পকেট মার্কেট এখন তো আর নেই, এখন হচ্ছে ট্যাকটিক্যাল মার্কেট। আর এর থেকে লঞ্চ প্যাড কিনেছি। এখন আমরা চলে যাব ওই যে ওর উপরে। এন্ড রে এখানে একটা হাগলু নামে ভাই এক্ষুনি। দাঁড়া হাগলু তুই 1 মিনিট দাঁড়া, আমি 3 মিনিটে আসতেছি। মানে আমি এসে গেছি হাগলু। এবার ওই রে ওই উপরে ওঠে দেখো ওই দিক থেকে। দাঁড়াও ভাই, ও সিঁড়িতে গেলে তবে মারটা হবে। এই দেখো ভাই, এই নে গ্রেনেডালা গানের মাইর খা। আরে হাগলু এবার টুনটুনি খাবি তুই, এই নে টুনটুনি ছুড়ে মারলাম।
দিলাম তার আগেই তো হাগলু ডাউন হয়ে গেছে। আচ্ছা ও একা একাই ফিনিশ হয়ে যাবে এইবারে, কিন্তু ফিনিশ হয় না কেন রে ভাই? আচ্ছা ভাই ড্যামেজ হচ্ছে, এই তো ফিনিশ হয়ে গেল। এন্ড এই রে এইদিকে দেখো আর এক হাগলু, এই দাঁড়াতে, আরে ও তো বুঝতেই পারিনি আমি এই দিক থেকে মারি। হাগলুকেও পুরো ফিনিশ করে দিয়েছি। এন্ড ভাই এইদিকে ওইদিকে চারিদিকে খেয়াল রাখতে হবে। এই দেখো একটা হাগলু গাড়ি নিয়ে আসে, চারিদিকে খেয়াল না রাখলে কোন হাগলু যে কোন দিক থেকে এরকম গেনেডোলা গান দিয়ে আমারই টুনটুনি ফাটিয়ে দেবে উপরেই। এরে এই হাগলুর কাছে গাড়ির লাইসেন্স রয়েছে ভাই, একে তো মারাই যাবে না, কিন্তু ওর গাড়িটা আটকালেই আমার হাতে মরেছে হাগলু, কিন্তু ও বেঁচে গেল ভাই ওর গাড়ির লাইসেন্স রয়েছে বলে। কিন্তু আর হাগলুরা কোন দিকে? এরে এইখানে ভাই নামে একটা না রে ভাই, দুটো নেমেছে এন্ড দুইটাই ঘরের মধ্যে চলে গেছে, কিন্তু ওরা তো আর জানে না। এরে ওইদিকে আবার হোয়াইট হয়, হাগলু দাঁড়া তুই। আরে এরে ভাই টুনটুনি তো মেরেছি, কিন্তু হাগলু কি ফিনিশ হবে? ওকে মনে হয় অন্য কেউ ডাউন করেছে, কিন্তু ড্যামেজ, আরে ড্যামেজ হচ্ছে ভাই হাগলু। আরে কিলো পেয়ে গেছি আমি। এন্ড এইদিকে আর একটা হাগলুকে গেনেডলা গান দিয়েই দিয়েছি, একে তুলে নিলাম পুরো। এন্ড এরই সাথে সাথে আমাদের টোটাল 10 কিল কমপ্লিট হয়ে গেছে। এরে এইখানে আবার কোন হাগলু কখন আসলো রে ভাই? আমি বুঝতেই পারলাম না, কোনো আওয়াজও পাইনি। হাগলুকে তো আমি তুলে নিলাম, এখন একটা রয়েছে বলে মনে হচ্ছে ভাই গুলোয়ালের ভিতরে। আরে গুলোয়ালের মধ্যে আছে না নেই আমি তো সেটাই বুঝতে পারি না। আচ্ছা থাকার তো কথা ভাই, যেটাকে আমি মারলাম এইটা তো অন্যটা, কিন্তু যেই থাক না কেন আমাকে দেখেছে নাকি রে? মনে হয় তো আমাকে দেখতে পাইনি, আর দেখতে পাক আর না পাক কোনো ব্যাপার না। কিন্তু হাগলু তোমাদের এই জিনিসটা কিন্তু আমার খুবই খারাপ লাগে, আর সেটা হচ্ছে তোমরা লাইক না দিয়ে তারপর ভিডিও দেখো, মানে তোমাদের মনে থাকে না লাইক দিতে, তাই বারবার আমি মনে করিয়ে দিই হাগলু লাইকটা করে দাও। আর ওই দিকের ওই হাগলুগুলো জোনে তো ঢুকতেই হবে ওদেরকে, মানে আগুন জ্বালানো জোন ভাই, জোনে না ঢুকলে হাগলুদের টুনটুনিতে আগুন লেগে যাবে, যে ওদেরকে তো জোনেই ঢোকা লাগবে। আর জোনে ঢুকলে মাইটটা কাকে বলে তাই তোমরা দেখো। এন্ড ভাই আমাদের এই গেনেডলা গানটা, আচ্ছা এই গানটা রে গানের নাম পরে হবে, কয়টা নামে তাই দেখো। এই না হাগলু তুই খা। এই রে ডাউন হলো না ভাই, কিন্তু টুনটুনি ছুড়ে মেরেছি। এন্ড ওইখানে একটা না রে ভাই, দুটো তিনটে সব কটাই ডাউন হরে, কিন্তু ভাই আমাদের ক্যারেক্টার স্কিলে ডাউনই তো হয় না। একটা কিল আমার চোখের সামনে থেকে চুরি করে নিল এক হাগলুরা। আরে ডাউন পেয়ে গেছি ভাই। এন্ড হাগলুরা তোমাদেরকে যেটা বলছিলাম যে নতুন এই গানের নামটা কি, আমার তো জানা নেই হাগলু, তাই তোমরা কমেন্টে আজকে জানিও নতুন এই গানের নামটা কি, তাহলেই আমি বুঝতে পারবো কে কোন লেভেলের পোরো। আর লাইক বললাম না, দিয়েই দিও মনে করে এখনো না দিয়ে থাকলে। এন্ড ভাই আর মাত্র দুটো হাগলু বেঁচে রয়েছে, এন্ড আমাদের কিল হয়েছে টোটাল 12টা। এন্ড দুই হাগলুকে মারতে পারলেই আমাদের টোটাল 14 কিলের সাথে বইয়া হবে। এন্ড এই দেখো ঘরের মধ্যেই দুই হাগলু হাউমাউ করে দৌড়াদৌড়ি করে। এন্ড ভাই আমার জোন কিন্তু, এরে জোন এইদিকে যাবে মানে আমার পিছনে যাবে, কিন্তু ভাই জোন ওইদিকে গেলে আমাদেরকে তো নিচে নামা লাগতে পারে। এন্ড ভাই নিচে যদি নামতে হয় তাহলে কি হবে কি জানি, কিন্তু ওই হাগলুগুলো কোন জায়গায় ভাই? দুই হাগলুই রয়েছে একই টিমের মনে হয়। একই টিমের যদি না হয় তাহলে তোরা ফাইট কর, আর যদি একই টিমের হয়ে থাকিস আরে বেরিয়েছে ভাই মনে হয় একই টিমের। এই দেখো একটাকে দিয়েছি, আরেকটা রয়েছে এখানে। এই নে, আরে ভাই টুনটুনি খাই, এবার হাগলুদেরকে টুনটুনি ছুঁড়ে মেরেছি, আর মারা লাগবে না দুই হাগলু। এই রে টিম ওয়াইপ আউট হয়ে গেছে রে ভাই, আর এরই সাথে সাথে 12 না 14 কিলের সাথে বইয়া। কিন্তু কথা ওইটা না হাগলুরা, কথা হচ্ছে এখন 14টা কিলের সাথে বইয়া করে আমাদের প্লাস দেবে কত। এখানে দেখা যাক আমাদের প্লাসটা এবার মনে হয় 60-70, আরে 44 দিল হাগলু। রাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 125 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো না লেগে থাকলেও একটা লাইক করে দিতে ভুল করো না, মানে ভুলে যেও না আর কি। আর অবশ্যই একটা কমেন্ট তুমি করতেই পারো আজকের ভিডিওতে, যে গানটার নাম আমি জিজ্ঞেস করলাম ওই গানটার নাম অবশ্যই আমাকে জানিয়ে যেও, তা থেকেই আমি বুঝতে পারবো তুমি আসলেই কোন লেভেলের পোরো। আর তা না হলে ভাই যে কোনো একটা কমেন্ট তুমি করেই দিতে পারো, ভালো খারাপ যা মন চাই তুমি তাই লিখতে পারো। অবশ্য নাইস ভিডিও লিখলে আমি একটু বেশি খুশি হই, তো নাইস ভিডিও তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই হাগলুরা। আর তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে বড় হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই তুমি যদি হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোড না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো, তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোড এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তোমরা প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।